আসসালামু আলাইকুম। নিপা ডেইলি কুকিংয়ে স্বাগতম জানাচ্ছি আমার আজকের রেসিপি দেখার জন্য। আজ আপনাদের রান্না করে দেখাবো ডাঁটা দিয়ে চিংড়ি মাছ। আজকের তরকারি আমি খুব অল্প মশলা দিয়ে রান্না করেছি, খেতে অসম্ভব মজা। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে। ডাঁটা দিয়ে চিংড়ি মাছ রান্না করার জন্য আমি এখানে বড় সাইজের 2টা ডাঁটা নিয়েছি। ডাঁটাগুলোকে খুব ভালো করে পরিষ্কার করে কেটে নিয়েছি। আমি এরকম 1.5 ইঞ্চি পরিমাণ লম্বা করে ডাঁটাগুলোকে কেটেছি। আপনি আপনার পছন্দ মতো যে কোনো সাইজের ডাঁটাগুলোকে কেটে নিতে পারেন। তারপর ডাঁটাগুলোকে ধুয়ে নিয়েছি। আর লাগবে আলু। এখানে আমি মাঝারি সাইজের 2টা আলু একটু বড় করে কেটেছি, এরকম করে দেখুন। আর লাগবে চিংড়ি মাছ। আমি এখানে মাঝারি সাইজের চিংড়ি মাছটা ব্যবহার করছি। আপনারা চাইলে ছোট চিংড়ি মাছ দিয়েও এই তরকারিটা রান্না করতে পারেন। এখানে আনুমানিক 3 থেকে 350 গ্রাম চিংড়ি মাছ আছে। রান্নার জন্য চুলায় একটি হাঁড়িতে দিয়ে দিব 3 টেবিল চামচ পরিমাণ রেগুলার খাবার তেল। তেলটা একটু গরম হলেই দিয়ে দিব 1/2 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজ কুচিগুলোকে আমি সামান্য একটু ভেজে নিব। পেঁয়াজ কুচিগুলো সামান্য একটু ভাজা হয়ে এলেই দিয়ে দিব 2 চা চামচ পরিমাণ আদা রসুন বাটা। এবার আদা রসুনটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। আদা রসুনের গায়ে যে কাঁচা গন্ধ আছে সেটা চলে যাওয়া পর্যন্ত। আদা রসুনটাকে আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবার গুঁড়া মশলা ব্যবহার করব। দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 1/2 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া। মরিচটা আপনি আপনার স্বাদ অনুযায়ী কম বেশি করে নিতে পারেন। এবার তেলের মাঝে কয়েক সেকেন্ডের জন্য হলুদ আর মরিচটাকে সামান্য একটু কষিয়ে দিয়ে দিব চিংড়ি মাছগুলো। হলুদ আর মরিচটা সামান্য একটু তেলে এভাবে কষিয়ে নিলে তরকারির কালারটা অনেক সুন্দর হয়। এবার চিংড়ি মাছগুলোকে আমি খুব ভালো করে এই মশলার মাঝে কষিয়ে নিব 4 থেকে 5 মিনিটের মতো। কষাতে কষাতে এর মাঝে আমি সামান্য একটু লবণ দিয়ে দিব। শুধু চিংড়ি মাছে যতটুকু লবণ লাগবে ততটুকু লবণই এই পর্যায়ে ব্যবহার করব। চিংড়ি মাছগুলোকে এভাবে তেলের মাঝে একটু ভেজে নিলে এর স্বাদ অনেক বেড়ে যায়। আমি 4 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। এবার সামান্য একটু পানি ব্যবহার করব। সামান্য একটু পানি দিয়ে খুব ভালো করে চিংড়ি মাছটাকে আবারও নেড়ে মিশিয়ে নিব। এবার অন্য মশলা ব্যবহার করব। প্রথমেই দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া, 1 চা চামচ পরিমাণ জিরার গুঁড়া। এবার সবগুলো উপকরণ একসাথে খুব ভালো করে কষিয়ে নিব। যে পানিটুকু দিয়েছি এই পানিটুকু শুকিয়ে তেলটা উপরে ভেসে আসার আগ পর্যন্ত। চুলার আঁচটা কিন্তু মাঝারি থাকবে। খুব ভালো করে কষিয়ে নিয়েছি। দেখুন পানিটা শুকিয়ে তেলটা উপরে ভেসে আসছে। এই পর্যায়ে আমি চিংড়ি মাছগুলো উঠিয়ে ফেলবো, কারণ চিংড়ি মাছ যদি বেশি রান্না হয়ে যায় তাহলে কিন্তু শক্ত হয়ে যায়, খেতে ভালো লাগবে না। যতটুকু সম্ভব মশলাটা ছাড়িয়ে আমি চিংড়ি মাছগুলোকে উঠিয়ে নিব। চিংড়ি মাছগুলো উঠিয়ে নেওয়ার পরে যে মশলাটা রয়ে গেছে এই মশলার মাঝে আমি ডাঁটা আর আলুগুলো দিয়ে দিব। ডাঁটা আর আলুগুলো দেওয়ার পরে আমি খুব ভালো করে এই মশলার মাঝে ডাঁটা এবং আলুগুলোকে কষিয়ে নিব। তার আগে এর মাঝে আমি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিব। চিংড়ি মাছটা কষানোর সময় কিন্তু আমি লবণ দিয়েছিলাম। এই পর্যায়ে শুধু ডাঁটা আর আলুর জন্য যতটুকু লবণ লাগে ততটুকু লবণ ব্যবহার করতে হবে। চুলার আঁচটা মাঝারি রেখে আমি ডাঁটাগুলোকে কষিয়ে নিব। দেখুন ডাঁটাগুলো কষাতে কষাতে কিন্তু এর মাছ থেকে অনেকখানি পানি বের হবে। ডাঁটা থেকে এই পানিটুকু বের হয়েছে। এবার খুব ভালো করে কষিয়ে নিব। যে পানিটুকু বের হয়েছে সে পানিটুকু সম্পূর্ণ শুকিয়ে যাওয়ার আগ পর্যন্ত। দেখুন পানিগুলো শুকিয়ে গেছে। খুব ভালো করে আমি ডাঁটাটাকে কষিয়ে নিয়েছি।
যত ভালো করে সবজি কষাবেন তরকারির টেস্ট কিন্তু তত ভালো আসবে। এবার তরকারির জন্য আমি পানি ব্যবহার করব। এখানে আমি 2 থেকে আড়াই কাপ পানি দিয়ে দিব। এ পানিতেই ডাঁটাটা সেদ্ধ হয়ে যাবে। ডাঁটা সেদ্ধ হতে যতটুকু পানি লাগবে ততটুকু পানি এখানে ব্যবহার করবেন। খুব ভালো করে নেড়ে মিশিয়ে আমি চুলার আঁচটা মাঝারি করে ঢেকে দিব 15 থেকে 20 মিনিটের জন্য। ফিরে এলাম 20 মিনিট পরে। এর মাঝে আমি 2-1 বার নেড়ে দিয়েছিলাম যাতে নিচে লেগে না যায়। ডাঁটাগুলোকে 80% সেদ্ধ করে এর মাঝে চিংড়ি মাছটা দিয়ে দিতে হবে। ডাঁটাগুলো আমার প্রায় 80% সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে যে চিংড়ি মাছগুলো উঠিয়ে রেখেছিলাম সে চিংড়ি মাছগুলো এর মাঝে দিয়ে দিব। এবার সবগুলো উপকরণ নেড়ে মিশিয়ে আবারও আমি ঢেকে দিব 10 মিনিটের জন্য। ফিরে এলাম 10 মিনিট পরে। আমার রান্নাটা একেবারে পারফেক্টভাবে হয়ে গেছে। এই পর্যায়ে চেক করে নেবেন আলু এবং ডাঁটাটা সেদ্ধ হয়েছে কিনা। আমি একটু চেক করে নিয়েছি, আলু এবং ডাঁটাটা খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। তার মানে আমার রান্নাটা প্রায় হয়ে গেছে। এবার এই পর্যায়ে আমি দিয়ে দিব 6 থেকে 7টা আস্ত কাঁচামরিচ। কাঁচামরিচটা ফ্লেভারের জন্য দিচ্ছি, আপনি ঝাল বেশি পছন্দ করলে কেটে ব্যবহার করবেন। দিয়ে দিব 2 থেকে 3 টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতা কুচি। আবারও আমি ঢেকে দিব চুলার আঁচটা একেবারে কমিয়ে 2 মিনিটের জন্য। ধনিয়া পাতা আর কাঁচামরিচের ফ্লেভারটা তরকারিতে আসার জন্য। ফিরে এলাম 2 মিনিট পরে। আমার রান্নাটা হয়ে গেছে। নামানোর আগে অবশ্যই লবণটা একটু চেক করে নেবেন। আর অনেক বেশি ঝোল থাকলে কিন্তু খেতে ভালো লাগবে না, সামান্য ঝোল হলেই খেতে অনেক ভালো লাগে এই তরকারিটা। এবার নামিয়ে পরিবেশন করুন খুবই মজার ডাঁটা দিয়ে চিংড়ি মাছ। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। সবাই অনেক ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আবারও দেখা হবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।